নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা রান্নাঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো চিকেন পোলাও। তার জন্য কয়েকটা গোটা মশলা লাগছে গোটা ধনে, শাহি জিরে, দারচিনি, কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ, কয়েকটা গোটা শুকনো লঙ্কা, আর লাগছে একটা বড় এলাচ আর এক টুকরো জায়ফল। মশলাগুলোকে আমি শুকনো খোলাতে ভালো করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাগুলোকে হালকা আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করার জন্য একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। চিকেন পোলাওটা করার জন্য আমি একটা হাঁড়ি নিলাম। হাঁড়িটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার দেব ওর মধ্যে রিফাইন তেল। দিয়ে দিচ্ছি আমি অল্প একটু ঘি। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়েছে। এর ওপর আমি দিয়ে দেবো আলুগুলোকে আমি আগের থেকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হচ্ছে, এরই মাঝে আমি আগের থেকে ভেজে রাখা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আলুর সাথে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ধুয়ে রাখা চিকেন। এবার মাংসগুলোকে আলু আর পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। চিকেনটা একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি 1.5 চামচ মতন রসুন বাটা। রসুনটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে ওর সাথে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আদাটাকেও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি আমি লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ফেটিয়ে রাখা 150 গ্রাম টক দই। দইটাকে দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করতে হবে, না হলে দইটা কেটে যেতে পারে। মশলাটাকে ভালো করে ওর সাথে কষানো হয়ে গেছে মাংস আর আলুর সাথে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার এগুলোকেও এর সাথে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে গেছে। এবার দিয়ে দেবো একটা কুচি করে রাখা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। এই মশলাটাকেও চিকেন আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি লবণটা একটু বেশি পরিমাণে দেব, কারণ আমি যখন চালটা সেদ্ধ করব তখন আর লবণ দেব না। এবার লবণটাকে চিকেন আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি জলটা দেওয়ার আগে একটা কথা বলে রাখি, এই রান্নাটাতে যতটা আপনি চাল দেবেন তার ডবল দেবেন জল। আমি যেমন যেই বাটিটাই করে আমি দুধ দিচ্ছি সেই বাটিটার আমি 3 বাটি চাল নিয়েছি, তাই আমি 6 বাটি সমান জল দেব। যেহেতু আমি ওই বাটি 2 বাটি দুধ দিয়েছি, তাহলে আর
4 বাটি জল দেব। জল আর দুধটা দিয়ে দেওয়ার পরে আমি একটু সব জিনিসগুলোর সাথে মিশিয়ে নিলাম। তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না জলটা ফুটে উঠছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখছি যে জলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব আগের থেকে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালটা দেওয়ার পর চালটার সাথে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আরও ভালো ফ্লেভার আনার জন্য দেব কিছুটা ধনেপাতা কুচি। চালটা মোটামুটি 70% মতন সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে ফোটাতে হবে। চালটা আমার সেদ্ধ হয়ে গেছিলো। আমি হাঁড়িটাকে নামিয়ে রেখে তারপরে গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে প্রথমে গরম করে নিয়ে ওই হাঁড়িটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। প্রথমে 5 মিনিট গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখবো, তারপরে মিডিয়াম করে দেবো। আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। তাহলে তৈরি হয়ে গেল চিকেন পোলাও। রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে।